আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হলো আপনার ফেসবুকে যখন একটা ভিডিও বা শর্ট একটা রিলস আপনি আপলোড করবেন, কিন্তু আপলোড করার সময় আপনি অন্যের মিউজিক ব্যবহার করেন। তো সেই মিউজিকটা কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনাকে ফেসবুক আপনাকে ইলিগেল নোটিশ দেবে না এবং কপিরাইট যে বিষয়টা সেটা আপনার ফেসবুকে ইফেক্ট করবে না। তো আজকের বিষয়টা হলো যে কপিরাইট ছাড়া কিভাবে আপনি একটা রিলস ভিডিও আপলোড করবেন, এই সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো এই ভিডিওর মাধ্যমে কিভাবে তুলে ধরবো সেটা আপনারা এখন স্বয়ংসম্পূর্ণভাবে দেখে নিতে পারেন। প্রথমেই আমি আমার সচল ফেসবুক আইডিতে চলে গেলাম। ফেসবুক আইডিতে যাওয়ার পর আমি রিলসে চলে গেলাম। আমি রিলসে যাওয়ার পর আমি এখান থেকে একটা ভিডিও আমার মনের মতো করে চুজ করে নিলাম। তো এই যে ভিডিওটা দেখছেন এটার ভিতরে আমি একটা মিউজিক অ্যাড করব। তাই আমি প্রথমেই এই সাধারণ ফেসবুকে যেভাবে আমরা মিউজিক অ্যাড করি ঠিক সেমভাবে আমরা একটা মিউজিক অ্যাড করার জন্য চলে যাব। তো এখান থেকে আমি একটা মিউজিক নিয়ে নিলাম, নিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করলাম। এখন আমরা এই ভিডিওটা থেকেই আমরা আমাদের অরিজিনাল ইয়াটা আনমিউট করে দিলাম। আনমিউট করার পর আমরা যেই মিউজিকটা ব্যবহার করতে চেয়েছিলাম সেই মিউজিকটি আবার দেখলাম। এখন দেখেন আমরা আবার নতুন করে এটাকে কি করলাম, এডিট অপশনে গেলাম। যাওয়ার পর দেখতেছি এখানে কতগুলি স্টার। আপনি যদি স্টারগুলো দেখেন তাহলে বুঝতে হবে এগুলোই আপনার ইলিগেল। তো এই স্টারগুলো আপনি কেটে দিবেন, যতটুকু পারেন স্টারগুলো এড়িয়ে চলবেন। যদি স্টারগুলো আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে আপনার ইলিগেল ফেসবুকে আপনি কপিরাইট মুক্ত একটা ভিডিও ছাড়তে পারবেন। যদি স্টার থাকে আপনার মিউজিকের ভিতরে তাহলে আপনি কপিরাইট খেয়ে যাবেন। তো এই কপিরাইট থেকে বাঁচার জন্য আপনি প্রথমেই এই অপশনটা চুজ করতে হবে। তো আপনি তারপরে আপনার মতো করেই ফেসবুকে পোস্ট করবেন, তাহলে আপনি এই নোটিশটা পাবেন না। তো ইলিগেল নোটিশ না পাওয়ার জন্য আপনি প্রথমেই করতে হবে কি, এই স্টারগুলোকে আপনি এড়িয়ে চলতে হবে। তো স্টারগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন বা স্টারের উপরে যদি মিউজিক না ব্যবহার করেন তাহলে আপনি কপিরাইট মুক্ত একটি মিউজিক ব্যবহার করে রিলসটা আপলোড করতে পারবেন। তো আশা করি আপনি আজকের ভিডিওতে কিছুটা একটু উপকৃত হয়েছেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।